আমরা যে কোনো কাজ সুস্থ হেলদি রাখার জন্য বিভিন্ন ধরনের ফার্টিলাইজারের ব্যবহার করে থাকি। আর সেই সব ফার্টিলাইজারগুলির মধ্যে যদি সেটা আমাদের বাড়িতেই থাকে উপস্থিত এবং সেখান থেকে যদি আমরা ভালো একটি ফার্টিলাইজার বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয়। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আর এই বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে ফার্টিলাইজার বানালে সেগুলো যে কোনো গাছেই ব্যবহার করা যায়, সেটা ইনডোর হোক বা আউটডোর। তো সেই জিনিসটির আমি ব্যবহার করছি, সেটি হলো এই কড়াইশুঁটির খোলা, যেটা আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিয়ে থাকি, কিন্তু এই খোলাও কিন্তু আমাদের অর্গানিক ফার্টিলাইজার হিসাবে ব্যবহার হতে পারে। তো এই খোলাটিকে ব্যবহার করার জন্য আমরা প্রথমে কি করব? আমরা যেটা করব সেটা হলো আমরা একটা বালতিতে জল নিয়ে নেব। আমি এই বালতিটাতে জল নিয়ে নিয়েছি, আধ বালতি। এই বালতিটাতে জলের মধ্যে আমি এই খোলাগুলিকে পুরো ভিজিয়ে দেব, পুরো খোলা আমি দিয়ে দেব। আর এই সময়, এই শীতের সময় বা শীতের পুরো শীত জুড়ে আর গরমের একদম শুরু অবধিও কিন্তু আমাদের এই কড়াইশুঁটির ব্যবহার প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তো এইগুলোকে ফেলে না দিয়ে আমরা জলের মধ্যে ভিজিয়ে দিয়ে কিন্তু অনায়াসে একটা সুন্দর ফার্টিলাইজার পেয়ে যেতে পারি। তো এই ফার্টিলাইজারটা পাওয়ার জন্য প্রথম কাজই হলো আমাদের একটা বালতিতে জল নিয়ে আধ বালতি জলের মধ্যে এই খোসাগুলোকে ভালোভাবে ভিজিয়ে দেওয়া। আমি এখানে অনেকটা খোসা ভিজিয়েছি এবং এই খোসাটাকে ভিজিয়ে রাখবো প্রায় 5 days এবং তারপর আমাদের দেখা হবে। কিন্তু এই ভিজিয়ে রাখাকালীন এই খোসাটাই ভিজিয়ে রাখার একদিন পর থেকেই ভালো করে যে কোনো লাঠি দিয়ে আপনি ঘুঁটে দেবেন, যাতে এটা পুরোপুরি একই জায়গায় না থেকে পুরোটা ভালোভাবে আবার নাড়াচাড়া হয়ে যায়, যাতে এটা পচতে তাদের সুবিধা হয়। আর এর জন্য আমরা যেটা করব, এই 5 দিন আমরা একটা জায়গায়, ছায়াদার জায়গায় এটাকে রেখে দেব এবং চাপা দিয়ে এটিকে রেখে দেব। তারপর প্রতিদিন এইভাবে একবার করে নেড়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে 5 days বাদে, দেখা হচ্ছে 5 দিন পরে। তো চলুন দেখা যাক এটি কিভাবে তৈরি হয়েছে, কতটা ভালো হয়েছে। দেখুন পুরো একেবারে সবুজ হয়ে গেছে, খোসার পুরো রঙটা কিন্তু জলের মধ্যে চলে এসছে, অর্থাৎ পুরো নির্যাসটাই জলের সঙ্গে মিশে গেছে। আমাদের এই ফার্টিলাইজারটা কিন্তু রেডি। তো এবার এটাকে একটু গুলে নেব। প্রতিদিনই এটাকে নেড়ে দেওয়ার কথা বলেছিলাম, সেই রকমই এটাকে নেড়ে দেবো, যাতে এর থেকে পুরো নির্যাসটা ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে, তবুও যাতে আরও ভালোভাবে মিশে যায়। তো এবারে এটাকে আমাদের ছেঁকে নেওয়ার পালা। দেখুন পুরো প্লাস্টিকের মতো খোসাগুলো কিন্তু হয়ে গেছে, পুরো একেবারে নির্যাস জলে চলে গেছে। এবার এই খোসাগুলোকে আমরা এবারে ছেঁকে নেব। তো চলুন আমরা একটা পাত্রে এটাকে আলাদা করে নিই। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এতে আমি বেশ কিছুটা পরিমাণ, প্রায় 3 লিটার মতো জলও কিন্তু এতে নিয়ে নিয়েছি। তো চলুন এই জলটির মধ্যে আমাদের এই সারটিকে ঢেলে নিই। অবশ্যই যতটা পরিমাণ আপনার সার রয়েছে ঠিক ততটা পরিমাণই জল মিশিয়ে নেবেন, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। আর এটি একটি অর্গানিক সার, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। আমাদের রান্নাঘরে ব্যবহৃত এইসব জিনিসগুলিকে আমরা ফেলে না দিয়ে যদি বিভিন্ন কাজে, গাছের কাজে ব্যবহার করি তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। এবারে বলবো যে এটার মধ্যে আছেটা কি, যাতে আমরা গাছের জন্য ব্যবহার করব, সেটা আমাদের কিন্তু জেনে নেওয়াটা দরকার। চলুন আমি আগে পুরোটা ছেঁকে নিই, তারপর আপনাদের সঙ্গে বলছি কী কী এর মধ্যে নিউট্রিশন রয়েছে। পুরো সারটাকে আমি ছেঁকে এর মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে বাকি পড়ে রয়েছে এই অংশটি, কোনো জায়গায় কম্পোস্ট সার তৈরি করার থাকলে সেই জায়গার মধ্যে এটিকে ফেলে কম্পোস্ট সার তৈরি করে নিতে পারেন, এটাও বাজেয়াপ্ত আপনার হবে না। তো চলুন এই সারটি আমাদের কিন্তু এবার আদা রেডি হয়ে গেছে। তো এই মটরশুঁটির খোসার মধ্যে কি এমন থাকে,
মটরশুঁটির খোসার মধ্যে যেটি থাকে সেটি হলো বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিশন। তো মাইক্রোনিউট্রিশন কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের জন্য, সেটা ইনডোর হোক বা আউটডোরের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো এই মাইক্রোনিউট্রিশন আমরা যদি অর্গানিকভাবে এইভাবে বিভিন্নভাবে প্রস্তুত করে নিতে পারি আমাদের ঘরে থাকা জিনিসের মাধ্যমে, তাহলে কত সুন্দর। তো এই জন্য এটি ফেলে না দিয়ে আমরা এর থেকে প্রচুর পরিমাণে অনুখাদ্য গাছের জন্য রেডি করে নিতে পারি। এর মধ্যে রয়েছে হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, এই সমস্ত ধরনের নিউট্রিশন কিন্তু এর মধ্যে যুক্ত রয়েছে। তো এই জন্য এটিকে ফেলে না দিয়ে আমরা সার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবো। তো এর সঙ্গে এই জলটি যেহেতু কয়েকদিন ধরে 5 দিনের মতো আমরা এটাকে পচিয়েছি, এবং জলে যাতে এই সারটি আমাদের গাছের গোড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যদি আমরা একটু অন্য কিছু মিশিয়ে নিই, যেমন সেটা হচ্ছে হলুদ। এই ঘরে থাকা হলুদ আমরা যদি এই জলে মিশিয়ে নিই, জলটি কিন্তু আরও বেটার হয়ে যাবে। কারণ হলুদ কিন্তু আমাদের বিভিন্ন গাছের কাজে আসে, পোকামাকড় দূরে রাখা থেকে শুরু করে গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের সমস্যা থেকে কিন্তু আমাদের গাছকে ভালো রাখে। তাই এই জলটার মধ্যে আমরা কিছুটা পরিমাণ হলুদ কিন্তু মিশিয়ে নেব। এই জলটির মধ্যে আমি প্রায় 2 টিস্পুন আমি হলুদ মিশিয়ে দিলাম। এইভাবে মিশিয়ে দেওয়ার পর জলটিকে ভালো করে গুলে নিই। এতে গাছের আমাদের ভীষণ পরিমাণে লাভ হবে। তো গাছকে কতটা পরিমাণে দেবেন সেটা এবারে বলি। যে কোনো গাছকে, সেটা যদি 6 ইঞ্চির পাত্রে থাকে, সেটাকে 100 ml মতো আপনারা দিয়ে দিন গাছের গোড়ায়। তাতে গাছের কোনো ক্ষতি হবে না, গাছ হেলদি থাকবে। আর সবসময় মাথায় রাখতে হবে অর্গানিক খাদে কিন্তু গাছের কোনো রকম সমস্যা হবে না, উল্টে লাভ হবে। আমার এই ইনডোর প্ল্যান্ট এরেলিয়ার মধ্যেও কিন্তু আমি এই 6 ইঞ্চির টবে 100 ml জল গাছের গোড়ায় দিয়ে দিলাম। এতে গাছের ভীষণ পরিমাণে লাভ হবে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিশন, এবং তার সঙ্গে অ্যাগ্লোনিমাকেও কিন্তু আমি এই জল দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাইরের গাছকেও এই অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিলে গাছের ভীষণ উপকার হবে। তো চলুন বাইরের কিছু গাছের মধ্যেও এটাকে প্রয়োগ করে দেখাই। 8 থেকে 12 ইঞ্চির টবের জন্য দিয়ে দেবেন 200 ml জল। তাতে গাছের ভীষণভাবে উপকার কিন্তু হবে। অর্থাৎ আমি এখানে ব্যবহার করছি 2 গ্লাস জল। তাতে গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং গাছের গ্রোথও কিন্তু সুন্দর হবে। 12 ইঞ্চির থেকে বড় টব হলে অবশ্যই আপনারা 250 থেকে 500 ml পর্যন্ত জলের ব্যবহার করতে পারবেন। সেটা যদি 20 লিটারের জার হোক, তাতে 500 ml অবধি জল ব্যবহার করুন। এই সারটিকে ব্যবহার করুন, তাতে আপনার গাছের ভীষণ উপকার হবে। তো চলুন এই বাকি সারটিকে আমি বিভিন্ন গাছের গোড়ায় দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এইভাবে সারটিকে আপনারা বিভিন্ন ধরনের গাছের গোড়ায় আপনারা ব্যবহার করতে পারেন, সেটা বাইরের আউটডোর হোক বা ইনডোর। এইভাবে আপনারা সারটাকে আউটডোর বা ইনডোরের যে কোনো গাছে ব্যবহার করুন এবং গাছকে সুস্থ রাখুন। আর যারা নতুন গার্ডেনিং করছেন, সবে শুরু করেছেন, তাদের এই ধরনের ফার্টিলাইজার খুব কাজে আসবে বলে আমি মনে করি। কারণ তারা সদ্য শুরু করেছে, এবং সদ্য শুরু করার পরই যে কোনো ফার্টিলাইজারের ব্যবহার করতে শেখাটা একটু শক্ত হয়ে থাকে, যে কতটা দেব, কিভাবে দেব, এই সমস্ত জানতে অনেকটা সময় লাগে। তার পরিবর্তে যদি আমরা বাড়িতে থাকা এই অর্গানিক ফার্টিলাইজার দিয়ে প্রথমে আমাদের হাতে খড়িটা শুরু করে নিই, তাহলে কিন্তু আমাদের গাছ খুব হেলদি থাকবে, ভালো থাকবে, এবং তারাও নিশ্চিন্তে থাকবে যারা নতুন গার্ডেনিং করছেন। তো এইভাবে আপনারা গার্ডেনিং করুন এবং সুন্দর রাখুন গাছকে, পরিবেশকে ভালো রাখুন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।